গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো ভোরবেলা উঠেছি, তো আজকে তো সানডে, একেবারে ভোরবেলা উঠিনি, একটু বেলা হয়ে গেছে, 5:30টার কাছাকাছি উঠেছি। তো উঠে ঘরের ভিতরে ঝাড় দেওয়া এই সমস্ত হয়ে গেছে কাজ। তারপরে দেখুন এই যে এখানটায় রাতে ফুল গাছ রেখেছি টপে। তো এখন এই সময়টা রোদের আলো পড়ার মানে লাগার আগেই, গাছে রোদ লাগার আগেই আমি সমস্ত টপের লাগানো ফুল গাছ ঘরের দেখুন এই যে সিঁড়িটার কাছাকাছি রেখেছি। পরে ভালো করে ভিতরে এক এক করে নিয়ে নেব। তো এখানটা এই গাছটা এই যে এটা একেবারেই ঢলা অবস্থায় এখনও আছে, জানি না কি হবে, নতুন পাতা এখনও দেখা যাচ্ছে না। এই দেখুন এই যে, তো রেখে দিয়েছি ওইভাবেই। তারপরে মা শাক দিয়েছিল কালকে তুলে, এখানে কলমির শাক, হেলেঞ্চা শাক আছে। তো এই দেখুন এখন সূর্যের আলো একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। তো এই সময়টা শাকও ঢলে যাবে বাইরে, নিশিরে রেখেছিলাম শাক। তো এখন রান্নাঘরে রেখে আসলাম। তারপরে এই দেখুন একটু ঝাড় দিতে হবে সামনের দিকটা, তো ঝাড় দিচ্ছি। ঝাড় দেওয়ার পরে আজকে হাঁস মুরগি কাউকেই দানা দেওয়া হয়নি এখনও, তো ওদেরকেও দানা দিতে হবে, চেঁচামেচি করছে। তো প্রথমে ঝাড় দিয়ে নিই, তারপরে হাঁস মুরগি ওদেরকে দানা দিতে হবে। আর ডগের ঘরটা ধোয়া হয়ে গেছে আগেই। তো আজকে সানডে, এই কারণে একটু লেট করেই উঠলাম। তাড়াহুড়া নেই, ব্রেকফাস্টও তেমন কিছু বানাবো না, শুধু ব্রেড আর ম্যাগি করলেই হয়ে যাবে। ব্রেডের সঙ্গে ডিম অমলেট করে নিলেই হয়ে যাবে। তো এই দেখুন এই যে আমার শেরুটা আমাকে দেখছে, আর এখানটায় যে হাঁস খিদা পেয়ে গেছে, তো এখন দেবো এদেরকেও। তার সঙ্গে মুরগি ছাড়া হয়নি, মুরগিও ছেড়ে দেবো দানা দিয়ে। তো এই দেখুন এই যে এখানটায় মা কুমড়োর বীজ লাগিয়েছে, তো এখানে ঢাকা হয়নি। তো একসময় ভালো করে মশারি দিয়ে চারিদিকে বেঁধে রাখতে হবে, নয়তো এই যে যে মুরগিগুলি আছে মাটিটা বের করে দেবে। তো এখন এই সময়টা এই যে মুরগির ঘরের দরজাটা খুলে দিলাম। এখন ওদেরকে দানা দিয়ে তারপরে কিচেনের দিকে যাব। তো এই দেখুন এই যে দানা দিয়ে একটু দাঁড়িয়ে দেখছি যে বাচ্চা 3টে ছোট ছোট আছে, ওরা খেতে আসেনি। তো এই দেখুন এই যে বড় মুরগি খেয়ে যাবে, তারপরে ভয় পায় তো দেখে, সেই কারণে মনে হয় কাছে আসেনি। তো ছোটোগুলি পরে খাবে, মুরগির বাচ্চা যে 3টে আছে। তো এই দেখুন এই যে এখানে এরা খেয়ে চলে গেছে এখান থেকে, তারপরেই বাচ্চারা আসছে। তা আমিও জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছিলাম ধোয়ার জন্য, তো এখানটায় অল্প কটা বের করেছে, আরও রয়েছে স্কুলের ইউনিফর্ম। তো এখন রোদও উঠে আসছে, রোদের আলোটা দেখা যাচ্ছে, আর একেবারে ঘরের বারান্দা অবধি আলোটা চলে আসছে। তো এই সময় জামা কাপড় মেলে দিচ্ছি, তারপরে আরও রয়েছে, ওগুলিও মেলতে হবে, ওগুলো আর দেখালাম না। আর এই যে ম্যাগিটা তো আগেই বানিয়েছি, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। তো এখানে এখন আমাদের খাবারটা বের করলাম, ব্রেড আর ডিম অমলেট। তারপরে সানডের দিন আজকে, তো সানডে হাট বাজার থেকে কি আনা হয়েছে। তো প্রথমে দেখুন এই যে চিকেনটা বের করছি। তো চিকেনটা ভালো করে ধুতে হবে, অনেকটা সময় লাগবে। তার সঙ্গে চিংড়ি মাছ আছে, কোরাল মাছ আনা হয়েছে। তো প্রথমে মাংসটাই ধুয়ে নিই। তো এই দেখুন এই যে ভালো করে ধুতে হবে, তার সঙ্গে পশম থাকলে সেটাও বের করতে হবে, অনেক সময় থাকে।
তো একটা পিস বের করে দেখে ভালো করে ধুতে হবে। তো এই যে অনেকটা সময় লেগেছে চিকেন আর মানে কোরাল মাছ আর চিংড়ি মাছ দু রকমের মাছ ধুতে অনেকটাই সময় লেগেছে। তো আমিও আবার বাইরের দিকে দেখছি, খেলনা রাখলে আবারও গোসাপ এসে মুরগির ডিম খেয়ে যাবে। তো মাছ মাংস ধুতে ধুতে খেয়াল করছি, তো মুরগিও চেঁচামেচি করছে, তার সঙ্গে শালিক আছে, ওরা যদি চেঁচামেচি করে তো বোঝা যায় কাছে কিছু আসছে। যেমন সাপ আসলেও চেঁচামেচি করে শালিকে, আর গোসাপ দেখলেও চেঁচামেচি করে। তারপরে এই দেখুন এই যে মাংসটা ধোয়া হয়ে গেছে, এখন মাছ ধোবো। মাছটা ধুয়ে তারপরে চিংড়ি মাছটা একটু মানে রগটা ফেলতে হয় চিংড়ি মাছের, এই কারণে লেট হবে আমার অনেকটাই চিংড়ি মাছে পরিষ্কার করার জন্য চিংড়ি মাছটা। এই দেখুন এই যে এখন এক এক করে সমস্ত মাছ, যে চিংড়ি মাছ আছে রগ যেটা শিরা বলা হয়, ওটা নোংরা, ওটা ফেলে দিতে হয়। এই দেখুন এই যে, তো এই যে রগটা ফেলে দিলাম, চাকু থেকেই ভালো হয়। তো যেটা না হচ্ছে সেটা হাত থেকে টেনে টেনে এই যে বের করলে চলে আসে। তো মাছটা ধোয়ার পরে আমি চলে যাব স্নান করতে। স্নান করে এসে তারপরে দুপুরে রান্না বসিয়ে দেব বলতে প্রথমে চালটা ধুয়ে ভাতের জন্য ধুয়ে বসাবো, তারপরে ডগের চালও একসঙ্গেই বসাতে হবে। তো এই যে চিংড়িটা এখানে পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে দেখুন এই যে আমি স্নান করে নিয়েছি, এখন এই যে চাল ধুয়ে বসিয়ে দিলাম। তারপরে এই যে হলরুমে বসে বসে এখন শাক বেছে নেব। এটা হলো হেলেঞ্চা শাক, তার সঙ্গে কলমি শাকও আছে। তো কলমি শাকটা ভাজা করব। তো কলমি শাক কাটা হয়ে গেছে, তারপরে হেলেঞ্চা শাকও বেছে নিয়েছি। আর চলে আসলাম এই যে মাছ ভেজে নিচ্ছি, হেলেঞ্চা দিয়ে ঝোল করব মাছ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, হলুদ থেকে। তো এই দেখুন এই যে ভালো করে শাকটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তা আবারও ধুয়ে নিলাম। আর এখানটায় কলমি শাক ভাজার জন্য পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করছি। তারপরে নুন হলুদ দেব, দিয়েই শাকটা ছেড়ে দিয়ে নাড়াচাড়া করব। আর কলমি শাকটা বেশি সময় লাগবে না ভাজা হতে, হেলেঞ্চা শাকটাও রান্না করছি, ওটাও বেশি সময় লাগবে না। তবে আমার মাছ ধুতে ধুতেই অনেকটা সময় বেরিয়ে গেছে। তার সঙ্গে জামা কাপড় মেলেছি, অনেক জামা কাপড় আজকে হয়েছে। আর তো আজকে সানডে বাজারের মাছটা শেয়ার করলাম। এখন এই যে সবজিটা শেয়ার করছি। এখানে টমাটার আছে, ভেন্ডি আছে, কুঁদরু আছে, শসা, কাঁচা শসা আছে, পাকা শসা আছে, তার সঙ্গে এই যে কলিফ্লাওয়ার, কাঁচা কুমড়ো, কাঁচা লঙ্কা, লোবিয়াও আছে। এই ছিল সানডে হাটের মাছ, সবজি, তার সঙ্গে চিকেন। আর এই যে মাছ ভাজা এখনও হয়নি, এটা করলেই কমপ্লিট হয়ে যাবে দুপুরের রান্নাটা। তো আশা করছি ভিডিওটা ভালো আছে, ভালো হলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন হয়।